নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এক্সেলে কিভাবে একাধিক টেক্সট বা একাধিক সেল একসাথে জয়েন করা যায়, আর সেটা করে দেখাবো বিভিন্ন ফর্মুলা এখানে ইউজ করে। তো আমার কাছে এখানে দেখতে পাচ্ছ এখানে একটি প্রোডাক্ট কোড আছে। এই কোডগুলোকে আমি এখানে আলাদা আলাদা করে রেখেছি। প্রথম তিনটে নাম্বার এখানে আলাদা করেছি, মাঝের নাম্বারগুলো এখানে আলাদা করেছি এবং লাস্টের যে নাম্বার এগুলো আমি এখানে আলাদা আলাদা করে রেখেছি। তো আমি আপনাদের দেখা যে এইখানে ফর্মুলা আমি এখানে ইউজ করব চারটে। এই চারটে ফর্মুলা ইউজ করে এগুলোকে একইভাবে কিভাবে জয়েন করব এবং এই প্রোডাক্ট কোড এখানে তৈরি করব। তার জন্য প্রথমে আমরা দেখাবো কনকাটিনেট ফর্মুলা। তার জন্য এখানে ইকুয়াল দিয়ে এখানে লিখে নেব কন, এখানে CON লিখে দিলে দেখতে পাবে এখানে চলে আসবে কনকাটিনেট। এখানে ক্লিক করে নেবে এবং এখানে দেখে জিজ্ঞেস করছে টেক্সট 1। তো তোমরা যে টেক্সটটাকে জয়েন করতে চাও, যে টেক্সটগুলোকে, সেই টেক্সটগুলোকে এখানে সিলেক্ট করে নেবে। প্রথমে টেক্সট 1 এর জন্য আমি এ লেটারটা দিয়ে দেব এবং কমা প্রেস করে দেব। কমা দেওয়ার পর টেক্সট 2 এর জন্য এই নাম্বারটা সিলেক্ট করে নেব এবং কমা প্রেস করে দেব। টেক্সট 3 এর জন্য আমি যেহেতু এই যে ফর্মুলাটার জন্য আমার নিচে কিন্তু আমার যে নাম্বারটা আছে তার জন্য এখানে সেটা কিন্তু ঢাকা গেছে, আমি কি করব এখানে ব্যাক সুইচ এখানে ইউজ করে দিলেই দেখতে পাচ্ছি অটোমেটিক এটা সিলেক্ট হয়ে গেছে। E6, এই যে E6 ই সেল, এই যে ই কলমে এখানে কিন্তু 6 ওয়েতে আছে, তার জন্য এখানে E6 অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। এরপর এন্টার প্রেস করলেই দেখতে পাবে এই যে ফর্মুলা আমরা ইউজ করতে পাবে, এই যে আমরা ফর্মুলা ইউজ করলাম কনকাটিনেট, এই ফর্মুলা ইউজ করার ফলে এখানে কিন্তু এই যে তিনটি লেটার একসাথে হয়ে চলে এসেছে। এরপরে আমরা যদি নিচে এখানে ডবল ক্লিক করে দিই তাতে দেখতে পাবে সবার ক্ষেত্রে একইভাবে এখানে ফর্মুলা অ্যাপ্লাই হয়ে চলে এসেছে। বন্ধুরা, এরপরে আমি দেখাবো যে কিভাবে ফর্মুলা 2 এ আমরা ইউজ করে নেব এখানে টেক্সট জয়েন। এখানে লিখে নেব টেক্সট জয়েন ফর্মুলা। টেক্সট জয়েন লিখে নেওয়ার পর এখানে দেখো জিজ্ঞেস করছে ডেলিমিটার। তো তোমরা যদি এই যে টেক্সট গুলো আছে এই টেক্সটের মাঝে কোনো স্পেস দিতে চাও তো তোমরা এই ডেলিমিটার ইউজ করতে পারো। ডবল ইনভার্টেড কমা দিয়ে স্পেস দিলেই তা কিন্তু ইউজ হয়ে যাবে। তো আমি এখানে যেহেতু কোনো স্পেস দিতে চাই না সেই জন্য আমি এখানে কমা দিয়ে দিই। প্রথম যে আমাদের এখানে ছিল আর্গুমেন্টটা সেটা কিন্তু ইউজ হয়ে যাবে। এরপরে ইগনোর এমটি বলতে এখানে যদি কোনো এমটি সেল থাকতো সেটাকে কিন্তু অটোমেটিক ইগনোর করে নিত এবং বাকি যে লেটার গুলো ছিল সেগুলো সিলেক্ট করে নিত। তো তার জন্য আমি এখানে ইগনোর এখানে এমটি সেলে ট্রু করে দেব। এখানে দেখতে পাচ্ছ এখানে আমরা কি করব না, এখানে কমা দিয়ে দেবো। কমা দেওয়ার পর এখানে জিজ্ঞেস করছে এখানে দেখো টেক্সট 1 এর জন্য এই লেটারটা নেব, এখানে কমা দিয়ে টেক্সট 2 আমরা এই লেটারটা নেব এবং কমা দেব। এখানে টেক্সট 3 এর জন্য আমরা এই যে এই লেটারটা আছে লাস্ট যে লেটার, এই লেটারটা সিলেক্ট করে এন্টার প্রেস করে দেবো। এন্টার প্রেস করলেই দেখতে পাবে এই সেম ভাবে প্রোডাক্ট কিন্তু এখানে জয়েন হয়ে চলে এসেছে। প্রোডাক্ট কোডস এখানে চলে এসেছে এই তিনটি লেটারকে এখানে জয়েন করার ফলে। এরপরে আমরা এখানে ক্লিক করলে সেম ফর্মুলা আমাদের এখানে কিন্তু টেক্সট জয়েন ফর্মুলা এখানে সবার ক্ষেত্রে অ্যাপ্লাই হয়ে চলে আসবে। এই এখানে দেখতে পাচ্ছ ফর্মুলা বারে টেক্সট জয়েন ফর্মুলা এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর বন্ধুরা আমি তোমাদের 3 নম্বর ফর্মুলা ইউজ করে দেখাবো। তার জন্য এখানে দেবে ইকুয়াল দেওয়ার পর এখানে লিখবে কন CON কনক্যাট। এই কনক্যাট ফর্মুলা ইউজ করে এগেন আমি দেখাবো কিভাবে এই একসাথে জয়েন করবে। তার জন্য এখানে কি করবে, এখানে টেক্সট 1 সিলেক্ট করে নেবে এইভাবে, এগেন কমা দেওয়ার পর সেকেন্ড 1 সিলেক্ট করে নেবে, কমা দেওয়ার পর এখানে থার্ড 1 সিলেক্ট করে এন্টার করে দিলেই দেখতে হবে এটা খুব সহজেই কিন্তু একসাথে জয়েন হয়ে চলে এসেছে। একইভাবে আমরা এখানে নিচে ডবল ক্লিক করলেই এটা দেখতে পাবে অটোমেটিক এখানে সবার ক্ষেত্রে ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেছে। ফর্মুলা বারে গেলে দেখতে পাবে এখানে কনক্রিট ফর্মুলা এখানে কিন্তু ইউজ আমাদের। তো আমরা এখানে 3টি ফর্মুলা শিখলাম যে কিভাবে এই 3টি ফর্মুলা ইউজ করে আমরা যে কোনো টেক্সটকে বা যে কোনো মাল্টিপল টেক্সট থাকুক না কেন সেটা কিন্তু খুব সহজেই একসাথে জয়েন করা যায়। বন্ধুরা, এরপরে আমরা ফর্মুলা 4 ইউজ করব। এখানে কিন্তু আমরা কোনো ফর্মুলা ইউজ করব না, এখানে জাস্ট আমরা বেসিক ভাবে তোমাদের দেখাবো যে কিভাবে এই যে লেটার থাকুক না কেন বা তোমাদের কাছে মাল্টিপল লেটার বা যে কোনো লেটার থাকুক না কেন তোমরা খুব সহজে কিন্তু সেটা ইউজ করে নিতে পারবে। তার জন্য এখানে ইকুয়াল দেবে, ইকুয়াল দেওয়ার পর প্রথম যে লেটার এটা সিলেক্ট করে নেবে এবং শিফট
অ্যান্ড প্রেস করে দেবে। শিফট অ্যান্ড প্রেস করে দেওয়ার পর এখানে আমরা সেকেন্ড নাম্বার নিয়ে নেবে, অ্যাগেন কি করবে না শিফট অ্যান্ড প্রেস করে দেবে। এরপরে আমাদের যে 3 নম্বর আছে লেটারটা সেটা সিলেক্ট করে নেবে। এইভাবে তোমাদের কাছে যদি মাল্টিপ্লায়ার লেটার থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, তোমরা এইভাবে সিলেক্ট করে নেবে অ্যান্ড প্রেস করে করে। এরপরে এন্টার প্রেস করলেই দেখতে পাবে খুব সহজেই কিন্তু একইভাবে এখানে চলে এসেছে লেখাটা। দেখতে পাচ্ছ আমাদের প্রোডাক্ট যে কোড, এই কোড কিন্তু এখানে চলে এসেছে। এরপর আমরা এখানে নিচে দিয়ে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবে এটা কিন্তু অটোমেটিক এখানে অ্যাপ্লাই হয়ে চলে এসেছে। তো এই ক্ষেত্রে কিন্তু এখানে অ্যান্ড প্রেস করার জন্য কোনো ফর্মুলা কিন্তু মনে রাখার দরকার নেই। এটা খুব সহজেই কিন্তু অ্যান্ড প্রেস করে বা অ্যান্ড বস করিয়ে এইভাবে তোমরা যে কোনো টেক্সটকে খুব সহজেই একসাথে জয়েন করতে পারবে। এই ভিডিওতে আমরা দেখলাম এক্সেলে মাল্টিপল টেক্সট জয়েন করার 4টা ইজি ফর্মুলা। আপনার কোনটা সবচেয়ে ভালো লাগলো কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, এক্সেল শেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিন। বন্ধুরা